কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়। এক, দুঃখকে বিক্রি করতে পারে না। দুই, সুখকে কিনতে পারে না। নিজের কষ্টের কথাগুলো কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপনজন হোক না কেন। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয়। সব আঘাতের বিচার নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। এই হলো বাস্তবতা। আপনার জন্য যা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন। একটু ধৈর্য ধরুন। অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপরে মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে। জীবনের বাস্তব 5টি সত্য: মায়ের চেয়ে কেউ বেশি ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। যে মানুষটিকে নিজের ভাবা হয়, সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটা কথা সবসময় মনে রেখো, বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, দিন শেষে সে ধোঁকা দেবেই। আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবথেকে বড় বোকা। যে মানুষ টাকাকে নিজের সবকিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে, এমন মানুষ থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন। তা না হলে আপনি বিপদে পড়তে পারেন। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না। একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু সেই টাকা উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই। সম্পর্ক মানুষকে স্বপ্নবিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য। আজকাল টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। জীবনে কোনোদিনও ওই মানুষটাকে ঠকিও না, যে কিনা তোমার মিথ্যাটাকেও সত্যি ভেবে নেয়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। সন্দেহ, যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস হতে সময় নেয়। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, এমন মানুষেরাই ইতিহাস তৈরি করে। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজেকে ভালো থাকার উপস্থাপন করা। কোকিল নিজের ভাষায় কথা বলে, তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষায় কথা বলে, তাই তারা খাঁচায় পরাধীন। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্যই হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষেরই উপর করা যায়। সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়, সেটা আমরা করতেই চাই না। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না, আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, তবে বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে,
শুধু বহিঃপ্রকাশটা হয় না আর কি। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন করতে চাই সহজে, কিন্তু সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতেই চাই না। তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে, না দেয় শান্তিতে বাঁচতে। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, শিল্প, অভিনেতা এইসব কিছুই ফ্যাক্টর না। আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করছো, মানুষকে নাকি অমানুষকে। কাউকে 100% ভালোবাসার পরেও যদি সে অবহেলা করে তাহলে বুঝে নেবেন তাকে পৃথিবীর সকল মানুষ বোঝালেও তার অবহেলার মাত্রা কমবে না। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। সম্পর্কগুলো আজকাল ভাঙা কাচের টুকরোর মতো, ভেঙে যায় কিন্তু গড়া যায় না। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। জীবনে যত কষ্টই হোক, মৃত্যু কখনোই সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবন শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। এখন কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। যেখানে আমার অনুপস্থিতি তার ভালো থাকার কারণ, সেখানে আমার উপস্থিতি এক অলিখিত বারণ। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না, তাই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝার জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় উপরের ঊর্ধ্বে থাকতে। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণায়। আশাবাদী হওয়া ভালো, কারণ জীবন সম্ভাবনাময়, পূর্ণ। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। কথার রোগ হলো মিথ্যে বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, ইবাদতের রোগ হলো অলসতা, দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, বংশের রোগ হলো বড়াই করা। ভিডিওটি ভালো লাগলে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।